হয়তো সে লক্ষ্মীটার জন্য প্রাণে মারা গিয়েছি। তাই আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না। সে এক নারী, আমি একটা দিন কাঠ দিলাম না, তার আমি শিবন্তে সিঁদুর মুছে দিলাম। মা বিহুলা, তুই চিন্তা করিস না মা, তোর সঙ্গে আমি আছি। তাই আজকে দিনে তোর শিবন্তে সিঁদুর আমি কেড়ে নিলাম মা। শয়নের স্বপ্নে তোর সঙ্গে আছি। তুই যখন আমায় স্মরণ করবি তখনই আমায় পাবি মা বিহুলা। তুই আজ জেগে থাকিস না, এই মুহূর্তে উঠে দে। তোর প্রাণপতি তোকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে মা। তুই জেগে দেখ মা, জেগে দেখ। ওই তো সে সনেকা বেনি, সনেকা তুই আর জেগে থাকিস না, একটিবার সে নিদ্রা ভঙ্গ করে দেয়। তোর পুত্র তোকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। তাই তো বিহুলা জেগে দেখো বিহুলা, তোমার প্রাণপতি তোমায় ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। আজকে আমি ঘুরে ঘুরে কি স্বপ্ন দেখলাম? এই বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দর্শন করেছি। মৃত স্বামীকে আমি যেন খুঁজে পাই না। এই বাসর ঘরে, এই বাসর ঘরে যেন অন্ধকারে পরিণত হয়েছি। যে বাসর করে আমি সুন্দর করে বাতি জ্বালিয়ে রেখেছিলাম, সে বাতিখানা নিভে যেন অন্ধকারে পরিণত হয়েছি। না না না, আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি জ্বলিয়া না জ্বলিল দারুণ বিধি এ ছিল।
দেখছি আজকে দিনে যেন সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে স্বামী যেন ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো একটি বার তুমি উঠে কথা বলো না কেন? তুমি এমনি ভাবে নীরব হয়ে স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। একটি বার উঠে চলো না, আমাদের বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক রেখেছে সেই স্বর্ণ পালঙ্কে চলো। ওগো প্রভু তুমি যখন আমায় আদেশ করো বেহুলা যাও না এই মুহূর্তে ছুটে রন্ধনশালা থেকে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যায় সেই রন্ধনশালায় গিয়ে তোমার জন্য আমি রন্ধন করেছি, কিন্তু তুমি যে বিশ্রামে এসেছি, বিশ্রামে এসে যেন ঘুমিয়ে পড়েছি। ভেবেছিলাম যে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিব, কথাই বলি কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়, কিন্তু আমি তোমাকে জাগাতে পারি। সঙ্গে সঙ্গে তোমার পদসেবা করি আমি, কিন্তু এই পদসেবা করতে করতে যেন আমি কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে হঠাৎ করে জেগে দেখছি তুমি যেন স্বর্ণ পালঙ্কে নেই। তুমি একটি বার উঠে কথা বলো না কেন? এমনি ভাবে নীরব হয়ে রয়েছে বলো। আজকের এই নিশ্চিতে যদি তুমি এমনি ভাবে নীরব হয়ে থাকো আমি কার কাছে আমার এই মনের কথা প্রকাশ করে বলবো বলো? প্রভু তুমি একটি বার কথা বলো না। তুমি আজকের এই নিশ্চিত তুমি নীরব হয়ে আছো। জানো প্রভু তুমি ছাড়া যে আমার এই বাচ্চা করে আর কেউ নেই, অভিমান করে লুকিয়ে রয়েছে তাই না? পাটি জ্বালাবার পর আমি তোমায় খুঁজে পেয়েছি। একটিবার উঠে চলো না তুমি স্বর্ণ পালঙ্কে। বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে, স্বামী যেন আমার সঙ্গে কথা বলছে না, তবে আজকে নিশ্চিত যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নকে আমার সত্যি হয়ে যাবে। এই বাসন ঘরে যেন সর্পের গর্জন আমি শুনতে পাচ্ছি। সত্যি এই বাসন ঘরে কোন সর্প প্রবেশ করেছে? তুমি একটিবার উঠে দেখো না, এই বাসন ঘরে যেন সর্প প্রবেশ করেছে। আমি যেন সর্পের গর্জন শুনতে পাচ্ছি। এই বাসন ঘরে প্রবেশ করেছ? আমি যে কালিয়া নাগি, এই শুধুমাত্র বাসর ঘরে প্রবেশ করেছিলাম তোমার প্রাণের প্রতিকে দর্শন করার জন্য। তোমাকে বাসর ঘরে দেখবার পর যেন আমার মন কানে বিচলিত হয়ে যায়। আমার এই মন আমার স্বামী তুমি কোনো ক্ষতি করোনি তো? শতবার যাচ্ছি আমার স্বামী যেন আমাকে সাড়া দিচ্ছি না, কিন্তু তোমার শত শত ডাক যেন তার কর্ণকহরে আর কোনোদিন পৌঁছাবে না। বেহুলা আমি যে তোমার প্রাণপতির ভাবনীলা শান্ত করে নিয়েছি, এই বাসর ঘরে প্রবেশ করে কতই নকল করতে বেহুলা লখাই বলে ডেকেছিলাম, কতই না রেখে দিয়েছিলাম, আমার এটাকে ছাড়া দেয়নি। পরিবর্তনের বস্তুকে করেছিল পদাঘাত,
আমি সহ্য করতে না পেরে তোমার উদ্ধারের প্রতিকে করেছি আঘাত। তুমি আমায় ক্ষমা করে বেহুলা, এছাড়া যে আমার কোনো আর উপায় ছিল না। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও না, বলো না নাগিনী, আমি তো তোমার কাছে কোনোদিনও কোনো অপরাধ করিনি। না বেহুলা, তুমি আজকের দিনে আমার স্বামীকে তুমি কেন কেড়ে নিলে? তুমি অপরাধী করনি বেহুলা, অপরাধী করেছিল তোমার শ্বশুর ঠাকুর। তাই তো তোমার শ্বশুর ঠাকুরের অপরাধে তার পুত্রকে করতে হয়েছে আমাকে ধ্বংস। কথাই বলে না, পিতার পাপে হয় পুত্রের কষ্ট, স্ত্রীর পাপে হয় স্বামী নষ্ট। তাই তো তার পিতা করেছিল পাপ, আর তার পাপের সাজা পেতে হলে রাষ্ট্র। তুমি বরণী মিঠুন নাগিনী রে, তুমি বরণী মিঠুন নাগিনী রে। বিছানা পাতিলু স্বামীর লাগিয়া রে, বিছানা পাতিলু স্বামীর লাগিয়া রে।
আমি তোমায় ছেড়ে দেবো না। আমার অস্ত্র রয়েছে বিয়ের শত্রু জাতি, তা দিয়ে আমি তোমার অস্ত্র করে কাল তুমি তোমার শাশুড়ি জাতি দিয়ে অষ্টকলে কালপুঞ্জ কেটে দিলে। আমার অষ্টকলি কালপুঞ্জ কেটে দিলে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটি মাত্র দুঃখ জানো, এই নাকল থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি তোমায় নাকল থেকে বঞ্চিত হতে দেব না। তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অস্ত্র করে কালবন্ত ছুটে যাবে। আজ থেকে তোদের সর্বজাতিকে তোমায় সকলে নেবে গো, সর্বকল থেকে বঞ্চিত করে দেবে না। তাই যদি হয় বেহুলা, তোমার এই আশীর্বাদ মস্তকে ধারণ করলাম, আর এই বাসর ঘরে তোমায় আমি কথা দিলাম না, কোনদিন যদি কোনো বিপদে পড়ো আগুন কণ্ঠে নাগিনী নাগিনী বলবে বলে করবে স্মরণ, আমি বিশ্বের বাজি যেখানেই থাকি না কেন তোমার সম্মুখে এসে আমি দেব দর্শন, আমি কথা দিলাম। আমি কি পাপ করেছিলাম যে পাপের ফলে আমি বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছি। গো বাবা, মা, দিবারে সিজে করে মা, একটা গান শোনো। আমার প্রাণ স্বামী বাবা, মা, কোথায় আছে? একটিবার ছুটে এসো, এই বাসর করে আমার স্বামীকে জন্মে দর্শন করে তোমরা সকলে ছুটে এসো। লাখা হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম। খেসার অন্তর থেকে বললো রে সাড়ে ঘাটে ঘুমে থাকিস নে, একটি বার তো প্রাণ থেকে লেখাইকে দেখবার শুনে শুনে ওই বাসনে ঘরে ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজুগে প্রবেশ করে আমার লেখাইকে দংশন করেছে। ও
জানি না আজকের এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকবো এই রাজগিরে। না না, আমি এই মুহূর্তে ছুটে যাবো আমার লখাইকে দেখবার জন্য। ওই তো জানা লখাই আপনি ভালো আমাকে মা মা বলে ডাকে। দাঁড়া লখাই, দাঁড়া বাবা, এমনি ভাবে তুই আর ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। আমি এই মুহূর্তে তোর কাছে ছুটে যাবো। দাঁড়া লখাই, লখাই। এখনো নিশ্চিত প্রমাদ হয়নি। অমন করে লড়াই বলতে বলতে তুমি কোথায় যাচ্ছ? সরগা জানো স্বামী, হে কে যেন অদূর থেকে বলে গেল, ওরে সরেগা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটি বার তোর প্রাণ থেকে লক্ষ্যকে দেখবার জন্য ছুটে আয়। হে ওই বাসর ঘরে যেন পর্দাল কাল পর্যন্ত প্রবেশ করে আমার লখাইকে ধ্বংস করেছে। তুমি এর মধ্যে ভুলে গেলে সায়রদেব শিল্পী বিশ্বকর্মাকে আয়ন করে নির্মাণ করেছিল ও বাসর ঘর, যে বাসর ঘরে ছিদ্র পর্যন্ত নেই, সে বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছি। আমায় বিশ্বাস করতে হবে। হে আমি যে লখাইরে মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরে কোন মা স্থির হয়ে থাকবে? লখাই ছাড়া আমার জীবনে কে রয়েছে সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে একবার শুধু তুমি আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো না গো। শোনো ভাই, এখন নয়, আগে নিশ্চিত প্রমাদ হতে দাও। আমি বৌমাকে কথা দিয়েছি, নিশ্চিত প্রমাদ হলে নিয়ে যাবো স্মরণ দেবো, নিয়ে যাবো বাধ্য করগণ। ওই বাসরঘর থেকে পুত্র লক্ষ্মীন্দরের বৌমাকে আমি মহানন্দের আজ প্রাসাদে নিয়ে আসবো। তুমি আমার মনের বেদনাটা বুঝতেই পারলে না স্বামী। আমার মনের বেদনা যদি কেউ না জানতে পারে এই সম্পূর্ণ নগরে, তুমি তো জানো গো স্বামী, যে হতভাগী নাকি ৬টি সন্তানকে হারাবার পর যে হতভাগ্য সন্তানকে পেয়েছি, সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? কিন্তু সরকার তুমি ভেবে দেখো, আজ লক্ষ্মীন্দরের বিবাহ হয়েছে, বাসর যাপনের জন্য আমি সাঁওতালি পর্বতে রেখে এসেছি। সন্তানের বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে যাব তুমি ভেবে দেখেছ? সন্তানের বাসর ঘরে মাতা পিতাদের যেতে নেই। সে আমার অজানা নয় গো, কিন্তু সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমরা কিভাবে এই রাজগিরে থাকি? আমাকে নিয়ে চলো না গো। আমি বুঝতে পেরেছি তুমি সন্তান হারিয়েছ, তো তাই হারাবার বড় ভয়। যে লক্ষ্মীন্দরকে তুমি এক মুহূর্ত চোখের আড়ালতে দাওনি, আজকে সারাদিন সে প্রায় গত হয়ে যাচ্ছে, তুমি লক্ষ্মীন্দর দেখা পাওনি। লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে। বেশ, তুমি আমাকে কথা দাও, বাসরের বাইরে দাঁড়িয়ে লক্ষ্মীন্দরের সঙ্গে দুটো কথা বলে, বৌমার সঙ্গে কথা বলে তুমি আবার এই রাত পাশে ফিরে আসবে। কথা দিলাম স্বামী, লখাইয়ের মুখে যখন আমি কথা শুনবো
আমি নিশ্চয়ই ওই বাসনের বাইরে স্থান থেকে ফিরে আসবো। বেশ, এসো আমার সঙ্গে সে বাসর ঘরে। ওগো একবার ঠিক কথা বলো না, ঋষি প্রভাত হয়ে গেলে যে বাবা মারা ছুটে আসবে। বাবাকে আমি বড় কথা দিচ্ছি, ঋষি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। ওগো কথা বলো না, বৌমাকে যখন বাসর ঘরে রেখে গিয়েছিলাম, বৌমাকে বলেছিলাম কাল নিশীতে ঘুমোতে নেই। তাই বৌমা যেন কি সুন্দর জেগে জেগে লক্ষ্মীন্দর সঙ্গে কথা বলছে। ওকে দেওয়ালে কর্ণপাত করে শোনো। আমি শুনতে পাচ্ছি স্বামী, কিন্তু বৌমা বৌমা বাসনের ভিতরে শুধু কথাই বলছি না। শোনো ওগো ওগো, তুমি একটিবার কর্ণপাত করে শোনো না। ওই বৌমা যেন বাসনের ভিতরে টুকুরে টুকুরে কাঁদছে। ওগো ওগো, তুমি আজকের দিনে একটিবার কর্ণপাত করে শোনো। কেন আজকের দিনে বৌমা ওই বাসর ঘরে কাঁদবে? সত্যি তো কান্নার রোগ। আজকে সুখের দিনে হতভাগী বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, বৌমা, বাবা আমি তোমার শ্বশুর ঠাকুর মা, সঙ্গে তোমার শাশুড়ি মা করে এনেছি। বাসরের বাইরে দাঁড়িয়ে কি শুনছি বৌমা? বাসরের বাইরে এসে যখন দাঁড়ালাম, বাসরের বাইরে এসে দাঁড়িয়ে শুনছি তোমার কান্নার রোল। আজকের এই বিবাহ নিশ্চিত বাসর ঘরে কাঁদছো কেন বৌমা? আমি কে সুখের জন্য কোনোদিনও কান্না করতে পারি গো। বৌমা, যেভাবে তুমি আজকের দিনে ভাবে কথা বলছো আমরা অনুভব করতে পারছি। মা, তুমি বাসর ঘরে কাঁদছো কেন? কেন কি হয়েছে বৌমা? কিছু কেন কাঁদবো আমি এই বাচ্চা? তাহলে কেন? আমরা যখন বড় আশা নিয়ে এসেছি মা, একটিবারের শুধু একটিবারের জন্য এই বাসের দরজা খুলে দাও তো মা। সত্যি যদি আমার এই বাসর করে দরজাখানা খুলে দিতে হয়, তাহলে বাবাকে যে আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করতে হবে। তুমি এত স্বাস্থ্যকর বৌমা, লকাই ছাড়াই পৃথিবীর বুকে আমার আপন বলতে কে আছে তুমি বলতে পারো? না জানি নিশ্চিত কালে তুমি আমার কাছে এমন কি বা চাইবে? চাচ্ছ না তুমি আমাকে 3 সপ্তাহ অঙ্গীকার করতে বলছো? আমি অঙ্গীকার করতে পারবো না। সরকার আমাকে দরজা খুলে দিতে বলো। বেশ স্বামী, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই বৌমাকে আমি বুঝিয়ে বলবো, দেখবে ঠিক বাসর দরজা খুলে দেবে গো। ও বধূমা, পানি খো Oh
দেখছো স্বামী, কেমন যেন সন্তানের আজকের দিনে বাচ্চার ঘরে নীরব হয়ে গেল। এই শুনেই পৃথিবীর লোকেরা বলে, সন্তানদের বিয়ে দিবার ফরজ বুঝি এতই যদি বাবা মা মনে হয় পর হয়ে যায়। দুঃখ করো না সনকা, কিন্তু স্বামী লকাইয়ের যে আমরা বিয়ে দিয়েছি, এতদিন লকাই আমাদের আপন ছিল, আজকে আমরা ওর বিয়ে দিয়েছি তো ও আজকের পর বৌমার হয়ে গেছে। বৌমার সঙ্গে 300 অঙ্গীকার না করলে বৌমা যেন আমাদের লক্ষ্মীন্দরকে দেখতে দেবে। বৌমা আমি 300 অঙ্গীকার করবো মা, সন্তানকে দেখবার জন্য এসেছি তো, আমি বাসনের বাইরে দাঁড়িয়ে আছি, বলো মা তোমার এমন কি সত্য রয়েছে? আপনাকে শুধু কথা দিতে হবে, এই নিশ্চিত বাধ্য হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন। বলবো তাই হবে মা, তুমি যা চাইবে আমি দেবো, তুমি শুধু দরজাটা খুলে দাও, আমরা লক্ষ্মীন্দরকে দেখবো মা। আপনি যখন কথা দিয়েছেন আমি এই মসজিদে গিয়ে এই বাসের দরজাটা খুলে দেবো। খুলে দিলাম আমি এই বাসের দরজাটা। আজকে দিনে কাঁদতে আছে হতভাগী, তুমি কি জানো না বাবা, স্ত্রীর চোখের জলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। কেঁদো না বাবা, কেঁদো না, আজকের সুখের দিনে অমন করে কেঁদো না। কেন তুমি বাস করে কাঁদছো? বৌমা আমার 8 বছরের নাবালিকা, বাবা মাকে ছেড়ে এসেছে তো, এই জন্যই বুঝি আজকের দিনে হতভাগী এই বাচ্চার ঘরে এমনি ভাবে কাঁদছে গো। বাবা বাবা আমাকে আমি ছেড়ে এসেছি সত্যই গো, এখানে এসে আমি বাবারও বাবা, কিন্তু কেন বৌমা, যদি আজকের দিনে কোনো বাবা মায়ের অভাব না পেলে এমনি ভাবে সেই বাচ্চার ঘরে কাঁদছো কেন? কিন্তু কাঁদছি কেন আমি, যে মানুষটার হাত ধরে ছুটে এসে বাবা মাকে পরিত্যাগ করে দিয়েছে, সেই মানুষটা যে আমার লক্ষ্মীন্দর কথা বলছে না, লক্ষ্মীন্দর কথা বলছে না বলে তুমি কাঁদছো বৌমা? শোনগা, লক্ষ্মীন্দর নাকি বৌমার বড় অভিমান করেছে, তুমি ডাকো ডাকো তোমার কুলদর্পত্র লক্ষ্মীন্দরকে, আজ ওকে আমি এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে বৌমার উপর সে আর কোনোদিন অভিমান করতে না পারে। ডাকো। তুমি কেন বুঝতে পারছো না? আমার লখাই ছোট থেকে কঠিন অভিমান সন্তান স্বামী, আমাদের এত বড় রাজমাসা থাকতে ওই রাজমাসাতে নিয়ে যায়নি বলে লখাই সবার উপর অভিমান করেছে গো। কিন্তু তুমি তো জানো আমাকে না দেখলে আগে মুক্তি স্থিরই থাকতে পারে না আমার লখাই, আমার লখাই সবার উপরে অভিমান করে থাকতে পারে। আমার উপরে কখনো অভিমান করে থাকতে পারে না। একবার দাঁড়াও তো, অভিমানী সন্তানকে আমি এই মুহূর্তে বলবো হতভাগ্য সন্তান আমার, এমনি ভাবে
ওরে হতভাগ্য সত্য তোর মনে এত অভিমান আমার জানা ছিল না রে লখাই। এমনি ভাবে ওই সোনার পালঙ্ক ছেড়ে এমনি ভাবে মাটির বিছানায় গড়া করে যাচ্ছিস কেন? লখাই ওরে কি হলো শালক? ওগো দেখো না অভিমানী সন্তান আমার সাজু কথা বলছে না গো। তুমিও লক্ষ্মীন্দরের মান ভাঙাতে পারলে না। আমার লখাই অভিমান করে মাটির বিছানায় গড়া করে যাচ্ছে। তুমি দেখো আমি ডাকলে লক্ষ্মীন্দর নিশ্চয় সারা দেবে। ও আমার উপর অভিমান করে থাকতে পারবে না। লখাই লখাই ওরে কথা বল। চেয়ে দেখ তো মা এসেছি আমি এসেছি। লখাই সে কি আমাকে তার আমার মন মহাজমলিন হয়ে গেছে, সর্বাঙ্গ শীতল হয়ে গেছে, লক্ষ্মীন্দরে বন্ধে গরল হয়ে যাচ্ছে। কেন বাবা কেন? আমার স্বামীকে কথা বলবে না গো। কথা বল। আমার স্বামীকে যে ওই পদ্মার কালে নগরী দর্শন করেছে। হতে পারে না, লক্ষ্মীন্দর আমাদের ছেড়ে চলে যেতে পারে না। ওরে কথা বললো খাই একটি মা বলে মারলো খাই। হারিয়ে দিলাম আমি সর্বস্ব। আমরা যে বাবা মা ডাকের বড় কাগাল রে। কে আমাদের বাবা মা বলে দেখে সান্ত্বনা দেবে বলতে পারিস? আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। ও কি দেখো না সামনে, ও কি দেখো না বিদ্যা দেবীর শীতল কোলে লখাই আমাদের ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুমোতে দাও, বিদ্যা তুমি বন্ধ করো না। স্বামী আমরা বঞ্চিত হয়ে গেলাম স্বামী। এই বিশাল পৃথিবী থেকে যেন বাবা মা থাকতে আমরা বঞ্চিত। হলো না বাবা, তোমার শ্রীমন্দির সিঁদুর মাসি হলো না। লখাইয়ের নয়নে তার মা কাজল পরিয়ে দিয়েছিল, সেই কাজল যেন মাসি হলো না। আমার সব আশা ব্যর্থ হয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমরা কি রাক্ষস রাক্ষসী ছিলাম?
ছয়টি সন্তানকে খেয়ে ফেলেছি গো। কেঁদো না গো, কেঁদো না। নিয়তির খেলা করে যা করবে বিধাতা আগেই পরিকল্পনা করে রেখেছে। কিন্তু ভগবান কৃপা করেছে আমাকে একটি সন্তান দিল। আমরা এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। বাসর ঘরে কেউ করবে না। এই বাসর ঘরে যদি তোমরা সবাই সে উচ্চস্বরে বলবে, ওরে চাঁদ আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, তাই কেঁদো না। তোমরা সবাই আনন্দ করো, আমার সঙ্গে নৃত্য করো, গাও, সবাই আনন্দ করো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো, ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর ভালো। আজ পুত্র মরল ভালোই হলো, ভাবনা যে আর নাই। ওই কানি বেটির মুখে দেব আখার মাটি ছাই। ভালো নাচে রে মানিয়া চাঁদ সদাগর, গাও সবাই আনন্দ করো, চোখের জল ফেলো না। হায় ভগবান, এই কি তোমার বিচার ছিল না? আমি কার সঙ্গে ঘর করেছিলাম এতদিন? যেই মানুষের সঙ্গে এতদিন আমি ঘর করেছিলাম সেই লোকটাকে আমি চিনতে পারলাম না। তুমি যে এত পাষাণ আমার তো জানা ছিল না। যে লাগাই নাকি আজকের দিন আমার মৃত্যু সঞ্চয় রয়েছে, আর তুমি নাচছো আর গাইছো। তুমি লখাই রে বাবা, আমি মা তো, আমি মা। কিন্তু সাত কাটলেও তো লখায়ার সারা দেবে না। তুমি এই বাসর ঘরে কাঁদবে না, আমি কান্না দেখতে চাই না। আমি বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর, আমি বাসর ঘরে কাউকে কাঁদতে দেব না। তুমি সওদাগর হলে কি না, তোমার মনে যে এত অহংকার আমার জানা ছিল না। আমি তো কই অত অহংকার করতে পারছি না। সর্ব সেমনি ভাবে তুমি এই চম্পলা নগরের সওদাগর, এমনি ভাবে আজকের দিনে আমি ওই চম্পলা নগরের রানী। চুপ করো। কিন্তু আমি কই নাচতে তো তোমার সঙ্গে আমি পারছি না। আমি তোমার সঙ্গে কই গাইতে তো পারছি না। ওগো ওগো, তুমি একবার আমাকে নাচ শিখে দাও তো। সরোদা কি বলছো?
পা ছেড়ে দাও। আমি তোমার পায়ে ধরে বলছি স্বামী, আজকের দিনে তুমি আগে দেবী পূজা পারো। কিন্তু দেবী পুজো না করে আমি দণ্ড জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার পরিচিত দেবী। পরিচিত দেবী? যেই দেবী নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। ত্রিনয়নী চতুর্ভুজা। তুমি একটিবার করো মনসা। তুমি যদি আমার স্ত্রী না হতে এই মুহূর্তে তোমার জিহ্বা কেটে আমি কুকুর শিকালকে ভক্ষণ করাতাম। যাও যাও, এই বাসার ঘর থেকে বেরিয়ে যাও। এই মুহূর্তে বাসার ঘর থেকে বেরিয়ে যাও। মানুষ কুলে জন্ম নিয়েছি, এত যন্ত্রণা আমি কখনো ভাবিনি। নিয়ে যাও, তুলসী ফলাই নিয়ে যাও পুত্র লক্ষ্মীন্দরকে। আমি চলে যাবো স্বামী, আমি থাকবো না গো। যেই স্থানে আমার প্রাণ থেকে লড়াই নেই, সেই স্থানে হতভাগী নেই। আমি তোমার শাশুড়ি মাকে বাসার ঘর থেকে তাড়িয়ে দিলাম। একটিবারের জন্য আমি কিন্তু তোমার শাশুড়ি মাকে নিষেধ করলাম না। কেন জানো মা? তোমার শাশুড়ি মা যদি বাসার ঘরে বেশিক্ষণ থাকে ওই লক্ষ্মীন্দরের সাথে সে হতে প্রাণে মারা যাবে, তাই তোমার শাশুড়ি মাকে পাঠিয়ে দিলাম মা। একটি কথা কি জানো মা? নারীর জীবন হয়নি মধুর, মনের মানুষ পেলে পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। একটি কাজ করো তো বৌমা, তোমার স্বামীকে দাও তো মা। লখাই তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, আমি লখাই করে শ্মশানে নিয়ে যাবো। শ্মশানে গিয়ে আমি তার চন্দন কাটতে তার সৎকার করবো। ও শ্বশুর বাবা, স্বামীকে না পুরা বেনা গো। তুমি তোমার স্বামীকে আগুনে পোড়াতে দেবে না, কি করে হয়? ও গো হাসি ধনি পাই পড়ি বাবা বলি দিয়া আপনারে। স্বামী ও গো বাবা ভিক্ষে দিলাম। ওই মরা মানুষটাকে দিয়ে এমন কি করবে মা? মৃত স্বামী পক্ষে লয়ে বাবা ভাসি বসা করে। ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। আমার মৃত স্বামীকে নিয়ে আমি ওই সাগরে জলে ভেসে যাব। তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবে, কিন্তু কেন বৌমা? যাবো আমি সেই দেবতা নগরে, প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো আমি। এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে মানুষ যদি একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন বাহন ফিরে পায় না। কথাই বলে বৌমা, জন্মিলে মরিতে হবে, অমরকে কত কবে। হাইরে নির চিরস্থির কে হয়েছে কবে? তুমি কি প্রমাণ দিতে পারবে মা? এই জগতের বুকে কোন নারী তার মৃত স্বামী প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? বাবা পেরেছি,
সেই সতী সাবিত্রী। সতী সাবিত্রীর কথা আমারও জানা নয় বৌমা। সতী সাবিত্রী আপনার সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদ যুদ্ধে পরাজিত করেছিল বলেই সে সত্যবানকে ফিরিয়ে পেয়েছিল। তুমি পারবে না বৌমা? পারবো বাবা। সতী সাবিত্রী স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে। আমি ওদের সবাই গেলে আনে প্রাণ ফিরিয়ে আনতে পারি। সতীর গৌরব করছো তাই না? তুমি সতী নও, সতী হতে পারো না। সতী নরের প্রতি মরে না বৌমা। তুমি একজন রাক্ষসী, তুমি মায়াবিনী। তাই বাসর ঘরে তুমি তোমার স্বামীকে খেয়েছো। স্বামীকে নিয়ে যদি ওই সাগরের জলে ভাসতে হয়, তোমার সর্বাঙ্গে অস্ত্র অলঙ্কার গুলো যে খুলে দিতে হবে বৌমা। আপনি আমার অস্ত্র অলঙ্কার চাইছেন? আপনি যখন চেয়েছেন বাবা, আমি ওই সমস্ত অলঙ্কার আপনাকে দেব। ওই আমার অস্ত্র লাহো শ্বশুর গলার মালা লাহো শ্বশুর অলঙ্কার গুলো চাইলাম বলে তুমি অলঙ্কার গুলো খুলে দিলে বৌমা। অলঙ্কার গুলো কেন চেয়েছিলাম তুমি বুঝতে পারো? ভেবেছিলাম অষ্টম বৎসর নাবালিক ওই অলঙ্কারের প্রতি তোমার লোভ লালসা থাকবে। অলঙ্কারের লোভে তুমি আমার চম্পকনগরের রাত প্রাসাদে থাকবে। লখাই আমাকে যেমন বাবা বাবা বলে ডেকে আমার পাবিত প্রাণকে শীতল করত, লখাইয়ের পরিবর্তে তুমি আমাকে বাবা বাবা বলে ডাকবে। কিন্তু বাবা, আর চাইবা মাত্র তুমি অলঙ্কার গুলো খুলে দিলে বৌমা। আপনাকে যদি আমি বাবা বাবা বলে ডাকি, আপনার জলকটি এখানে শীতল হয়ে যাবে। কিন্তু হতভাগী যে সারাটা জীবন বেহুলা ডাকে কাঙ্গাল হয়ে যাবে বাবা। কিন্তু এখনো যে তোমার কাছে বহুমূল্য অলঙ্কারটা রয়ে গেছে বৌমা, কি বলছেন বাবা? বুঝতে পারছো না তাই না? যে দেখো যে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা তুমি পরিধান করে আছো, স্বামীকে নিয়ে ভাসতে গেলে তোমাকে জয় অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। কি বলছেন? স্বামীকে নিয়ে সাগর জলে ভাসতে গেলে আমায় অগ্নিবস্ত্রের শাড়ি পরে দিতে হবে বাবা। তাই যদি হয়ে থাকে বাবা, আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাওয়ার পরে অগ্নিবস্ত্রের শাড়ি আপনার রাস্তায় আমি তুলে দেবো বৌমা। হে বাবা, আজ আমি অবাক হয়ে গেলাম বৌমা।
তোমার স্বামী ভক্তি দেখে আজ আমি অবাক হয়ে গেলাম। এই জগতের নারীরা যে স্বামীর জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে আমার জানা ছিল না। বাবা, ওই অগ্নিবাসের শালিখানা কেন চেয়েছিলাম জানো না? তুমি মৃদু স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। আর ওই লাল রঙটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। আর লোভ কাম মোহ যতক্ষণ তোমার কাছে থাকবে, তুমি শত চেষ্টা করলেও ভগবান দর্শন করতে পারবে না। কারণ ওই লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক। তাই লাল রঙের অগ্নিবাসকে শাড়ি ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের থান পরিধান করবে। এই সাদা রঙটা হচ্ছে শান্তির প্রতীক। আরেকটি কথা বলবো, তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, কিছু না কিছু তোমায় অবলম্বন করতে হবে। আপনি আমার পঞ্চম কদলে বৃক্ষের মান্দা যার সোনার মন্দস্তরি করে দেবেন বাবা। হলো না, হলো না বাবা, সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। কি বলছেন বাবা? তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি হাসতে হাসতে দিতে পারি, কিন্তু কদলের বৃক্ষের মান্দাজ আমি তোমাকে দিতে পারবো না। কিনে বাটনে বাড়ির চেয়ে কারণে যাত্রা করেছিলাম, 14 ডিঙা ধানের রাত্রে পরিপূর্ণে যখন ফিরে আসি, ওই ভয়ঙ্কর কালিদায়ের চলে আমার 14 ডিঙা অতল তলে তলিয়ে যায়। সেগুলো পৃথিবীতে আমি বাঁচাও বাঁচাও বলে উচ্চস্বরে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসে। একটি কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল মা। তাই ওই মৃত্যু লক্ষ্মীন্দরের চেয়ে কদলের বৃক্ষের মূল্য যে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। বাবা, তবে কি আমি ওই কদলে বৃক্ষ পাবো না? কদলের বৃক্ষ তুমি পাবে মা, যদি কদলের বৃক্ষের যোগ্য মূল্য তুমি দিতে পারো। তাই বুঝছি বাবা। তাহলে আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, শিকার থেকে হোক না কেন আমি কদলে বৃক্ষের মূল্য নিয়ে এসে আপনার হস্তে তুলে দেবো। তাই হবে বাবা, আমি সময় দিলাম, যত সময়ের মধ্যে তুমি আমায় কদলে বৃক্ষের মূল্য দেবে। ও চম্পানগরের বাবা মায়েরা, আজকে দিনে আমি শিল্পী ভিখারিনী গো, আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাইছি, আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়ে না, একটি পয়সা দিন।
নগরের বাসীরা আমার জন্য একটু করে পয়সা ভিক্ষে দিয়েছি গো। বিলম্ব না করে এই মুহূর্তে আমি শ্বশুর ঠাকুরের হস্তে তুলে দেব। বাবা আমি কদলের ভিক্ষের মূল্য এনেছি বাবা। কিন্তু বৌমা, কদলের ভিক্ষের মূল্য দেওয়ার মতো করিতে তোমার কাছে ছিল না। আমি সারা চম্পকনগর বিক্রি করে এনেছি বাবা। বৌমা, তুমি না রাজগৃহে বড় হয়েছ, মানুষকে শুধু দান করে এসেছ, আজ তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষের জন্য স্কন্ধে ধারণ করে ভিক্ষে করলে মা। তোমাকে যে নিষেধ করবো তার আমার ভাষা জানা নেই মা। আজ এই মুহূর্তে আমি তোমাকে সাগরের জলে ভাসিয়ে দেবো। বৌমা, গতকালকে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম। দেখো মা, একটি নিশি গত হতে না দেয় আমার কি দুর্ভাগ্য। জীবিত সন্তান লক্ষ্মীন্দরের পরিবর্তে আজ আমি আমার মৃত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিচ্ছি। যাবার সময় তো বিদায় বলতে নেই মা, বলো যে আসি। যে কদলের মান্দাজখানা আমি লৌহ শৃঙ্খলকে বেঁধে রেখেছিলাম, লৌহ শৃঙ্খল ছিল টুকরো টুকরো হয়েছে, তোমার ভেলা খেলা ধাপিত হচ্ছে কেন? চলে গেল। অতবাকে যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি বৌমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো ঠাকুর। ও যে আশা নিয়ে সাগরের জলে এসেছে, বৌমার আশা যেন পূর্ণ হয় ঠাকুর। বৌমার আশা যেন পূর্ণ হয়, বৌমার আশা যেন পূর্ণ হয়, বৌমার আশা যেন পূর্ণ হয়। নমস্কার। বেহুলার ভাষার খালে একটি ধোয়া গাইতে হয়, তাই ছোট্ট করে ধোয়া গিয়ে আপনাদের শেষাংশ আপনাদের সম্মুখে তুলে ধরবো, তাই আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। ও মাগো আস্তিকার সমনের মাতা নাগ ভগ্নে বাসো কিশোর